তো চট করে বলে দিই এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু আর ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুর ডিফারেন্স। এপিক্যাল মেরিস্টেমেটিক, আচ্ছা আগে বলি এরা দুটোই হচ্ছে প্লান্ট টিস্যু। এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে? গাছের রুট, শুটস বা রুট, স্টেম এদের টিপে থাকে। আর ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু থাকে হচ্ছে স্টেম আর রুটের সাইডে। ফাংশন ওয়াইজ ডিফারেন্স কি? এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে প্রাইমারি গ্রোথের জন্য রেসপন্সিবল, আর ল্যাটারাল টিস্যু হচ্ছে সেকেন্ডারি গ্রোথের জন্য রেসপন্সিবল। তার মানে কি, এই টিস্যুগুলো প্রাইমারি গ্রোথ মানে কীরকম ধরনের গ্রোথ? প্লান্টটাকে লেন্থ ওয়াইজ লম্বা হতে সাহায্য করে, আর এরা হচ্ছে প্লান্টের উইডথ বাড়াতে সাহায্য করে, তার মানে চওড়া হতে সাহায্য করে। গ্রোথ ডিরেকশনটা কীরকম হয় এই টিস্যুগুলোর? যেহেতু এই টিস্যুগুলো রুট টিপ আর শুট টিপে থাকে, তাই এদের ভার্টিক্যাল গ্রোথ হয়, মানে ওপর দিকে গ্রোথটা এই মেরিস্টেমেটিক এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু করে। আর ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু করে হচ্ছে হরাইজন্টাল গ্রোথ। তার মানে এটা যদি একটা গাছের স্টেম হয়, এদের উইডথ বাড়ানো, এদিকে আর এদিকে, এই দুদিকে এদের উইডথটা বাড়ানোর জন্য হচ্ছে রেসপন্সিবল ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু।